ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও গোরক্ষকদের ভয়ঙ্কর হামলা। উত্তরপ্রদেশের আলিগড়ে হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন চারজন। আপনাদের জানিয়ে রাখি, মুসলিম কর্মচারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে এই অভিযোগে গাড়ি থামায় কিছু বজরং দলের দুষ্কৃতী। গোমাংস নয় এই মর্মে রশিদ দেখালেও মেলেনি রেহাই। আপনাদের জানিয়ে রাখি, একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি আমরা। দেখতে পাচ্ছেন সেই ভিডিও। গো মাংস নিয়ে যাওয়া হচ্ছে এই অভিযোগে এই গাড়ি থামায় কিছু বজরং দলের দুষ্কৃতী। যদিও তাদের সামনে এই বিষয়টিও বলা হয় যে না, সেখানে গো মাংস নেই, এই মর্মে রশিদ দেখালেও মেলেনি কোনো রেহাই। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। সংবাদ মাধ্যম ন্যাশনাল হেরাল্ডের খবর। ভয়ঙ্কর ভাবে মারধর করা হয় চারজন শ্রমিককে। আর ঠিক এই বিষয়ে আক্রান্তদের কি বক্তব্য শোনাবো আপনাদের প্রথমেই। वो 70-80 आदमी सर। तो मौके पुलिस आ गई थी? पुलिस आ गई सर। पुलिस ने बचाया? पुलिस वाले जो है हम कह नहीं चलो सर चलो सर। पुलिस वाले हमें गाड़ी में फेंक रहे नीचे उतार के, तो उतरो नीचे उतरो नीचे। एम एस साहब हाँ बचाओ हाँ बचाओ। पुलिस ने नहीं बचाया बिल्कुल भी सर। 100 नंबर ने नहीं बचाया बिल्कुल भी। वो तो प्रधान जी जिस गांव पे हमें मार रहे थे उस गांव के प्रधान जी आ गए, बोले कि हमारे गांव का नाम बदनाम हो जाएगा। और जो मेरे तो मरा हुआ छोड़ दिया सर। শুনলেন আপনারা আক্রান্তের কি বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, আর ঠিক এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যে বিতর্ক, সেই বিতর্ক তুঙ্গে উঠেছে এবং যে বিষয়টি বারংবার সামনে আনা হচ্ছে যে এই যে গোরক্ষকদের এই ভূমিকা, অবশ্যই তা যথেষ্টই ভয়ঙ্কর বলেই মনে করা হচ্ছে। এবং ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কোথায় যাচ্ছে ঠিক পরিস্থিতি? যেইভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে গোরক্ষকদের কি ভূমিকা, এবং সেখানে বলা হচ্ছে যে তাদের কাছে গোমাংস নেই, তারপরেও তাদের এইভাবে মারধর। দেখো, অত্যন্ত ভারী হৃদয়ে, অত্যন্ত দুঃখিত মনে এই ছবি আমাদের কলকাতা টিভির পর্দায় দেখাতে হচ্ছে। কলকাতা টিভির পর্দায় প্রথম আমরা এই ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে চারজনকে কি ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে। তারা যখন মৃতপ্রায় হয়ে লুটিয়ে পড়েন, হয়তো মরেই গেছেন ধরে নিয়ে, যখন কিছুটা ক্ষান্ত হয় ওই বজরং দলের দুষ্কৃতীরা, যারা ওই গরুর মাংস নিয়ে যাচ্ছে এই অভিযোগে গাড়ি আটকে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তারপর টেনে নামিয়ে চারজন মুসলিম কর্মচারীকে, যারা তাদের দোকানে কারখানা থেকে ওই মাংস নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে পেটানো শুরু হয়। ভয়ঙ্কর পেটানো, রক্তাপ্লুত হয়ে যায় এই মানুষ চারজন। এবং তারপরে তারা যখন রাস্তায় লুটিয়ে পড়ে, সম্ভবত মরে গেছে এই ভেবে কিছুটা ক্ষান্ত হয় বা কিছুটা থামে, তখন পুলিশ সেখানে আসে এবং পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। আমরা সেই ছবি ব্লার করে দেখাচ্ছি, স্পষ্ট করে দেখাতে পারছি না, এত ভয়ঙ্কর সেই দৃশ্য। বারবার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সামনে থাকলেও তারা সেই ঘটনাকে আটকাতে পারছেন না। উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা, যখন তাদেরকে আটকানো হয় তখন ওই কর্মচারীরা তারা রসিদ দেখিয়ে বলেন যে দেখুন এটা গোমাংস নয়, এটা গোমাংস নয়, বারবার এই কথা বলেন তারা লিখিত রসিদ দেখান, তা সত্ত্বেও মারধর থামেনি। একজন সমাজবাদী পার্টির নেতা অভিযোগ করেছেন আসলে এরা টাকা চায় এবং টাকা না দিতে পারলেই এই সমস্ত যে কোনো একটা অভিযোগ লাগিয়ে এইভাবে অত্যাচার করা হয় এবং সেখানে ধর্মকে নিয়ে আসা হয়। যেহেতু কর্মচারীরা মুসলিম, সেই জন্য তাদেরকে মারধর করে ধর্মের নামে জেহাদ তোলার যে ব্যাপার, সেইটা অনেক সহজ হয়ে যায় বলে মনে করেন বজরং দলের এই দুষ্কৃতীরা। আবার সেই ঘটনা যেরকম ঘটনা ঠিক 15 দিন আগে এই একই এলাকায় ঘটেছিল এবং পরবর্তীকালে পুলিশ যখন সেই মাংসের স্যাম্পল ল্যাবরেটরিতে পাঠায়, সেখানে প্রমাণ হয়ে যায় ওটা গোমাংস ছিল না, ওটা মহিষের মাংস ছিল। আজকেও আবার সেই একই ধরনের ভয়ঙ্কর ঘটনার ছবি আমাদের সামনে আসছে। আমরা দেখব যে পুলিশও বয়ান দিয়েছে
এবং যারা আহত তাদের মধ্যে একজন কথা বলতে পারছেন, তিনি কিছুটা বয়ান দিয়েছেন যে কিভাবে তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে। আজকে যখন পহেলগামের এই ভয়ঙ্কর হত্যা লীলার পরে গোটা দেশ ঐক্যবদ্ধ হতে চাইছে, গোটা দেশ যখন অপারেশন সিঁদুরের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে চাইছে, তখন কি এই ছবি ভারতের ভালো বিজ্ঞাপন তৈরি করে? তখন কি এই ছবি ভারতের ঐক্যের জন্য সহায়তা করে? তখন কি এই ছবি ভারতের গৌরবকে আরও উন্নত করে, নাকি ভারতের গৌরবকে ধুলায় মিশিয়ে দেয়? আজকে সেই প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, একেবারেই আশিসদা, আপনি সঙ্গে থাকুন আপাতত, এবং ঠিক এই ঘটনা প্রসঙ্গে এসপি আলিগড় পুলিশ আধিকারিক তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। सूचना प्राप्त हुई थी कि कुछ राजवीर पशुओं को काटकर अपनी गाड़ियों में सप्लाई कर रहे हैं और ट्रांसपोर्ट कर रहे हैं। तो इस सूचना को कुछ ग्रामीणों ने यहाँ पे उन्हें रोका था, उनके साथ मारपीट की थी। तो जैसे ही सूचना प्राप्त हुई थाना पुलिस मेरे द्वारा तुरंत यहाँ मौके पर आएगा, क्योंकि ये स्थिति उस समय जो थी उनके हित की नहीं थी। तो 4 लोग जिन्हें यहाँ पीटा गया था उनको निकाल की जान की सुरक्षा को देखते हुए यहाँ से निकाला गया, उन्हें चिकित्सा में भर्ती किया। डॉक्टर को बुलाया गया था, उसकी सैंपलिंग कर ली गई है और इनसे तहरीर की मांग कर ली गई है। प्राप्त तहरीर अनुसार संबंधित धाराओं में थाना अर्जुन में मुकदमा पंजीकृत किया जा रहा है और जैसे भी इसमें आगे विवेचना में तथ्य सामने आएंगे उस हिसाब से गिरफ्तारी और आगे की कार्रवाई सुनिश्चित। আপনাদের শুনলাম আলিগড়ের এসপির বক্তব্য। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আবারও আমরা যে ছবি দেখলাম, যে ভয়ঙ্কর ছবি উঠে আসলো, অবশ্যই যে গোরক্ষকদের ভয়ঙ্কর হামলা আমরা দেখলাম উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনা। আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে বিষয়টি আপনিও বলছিলেন, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের একটি সাফল্য, এবং সেই সাফল্যের পর যেখানে কিনা একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ভারত থেকে গিয়ে বিভিন্ন দেশে বোঝাচ্ছে যে ভারতের যে ঐক্য, যে ইউনিটি, এবং একই সঙ্গে ভারত কিভাবে সাফল্য পেল অপারেশন সিঁদুরে, সেখানেই ধর্মকে কেন্দ্র করে এই ধরনের মারধরের ঘটনা কতটা ভয়ঙ্কর। দেখো, সাফল্য, অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যর থেকেও অনেক বড় সাফল্য হচ্ছে এই ঘটনার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে 140 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আরও অনেক বড় সাফল্য, সামরিক সাফল্যর থেকেও অনেক বড় সাফল্য, সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের পাশে এসে দাঁড়িয়েছিল। এই যে জাতীয় ঐক্য, ধর্ম, জাতি, ভাষা, বর্ণ নির্বিশেষে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তাকে ভেঙে দেবার, তাকে আঘাত করবার কি অধিকার এই তথাকথিত গোরক্ষকদের, তথাকথিত হিন্দুত্ববাদীদের আছে? আজকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা দেখলাম কত শান্তভাবে ওই পুলিশ অফিসার তিনি কথা বলছেন সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত কতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, কতজনকে ধরা গেছে, কতজন পলাতক, 15 দিন আগে যে ঘটনা ঘটেছিল তাতে কি অবস্থা, তখন দেখা যাবে। খুব শান্তভাবে তিনি হয়তো উত্তর দেবেন, তদন্ত চলছে, তদন্ত চলবে। এই যে ঘটনা উত্তরপ্রদেশে শুধু আলিগড়ে নয়, বিভিন্ন জায়গায় বারবার হচ্ছে। এর আগে আমরা দেখেছি অশোকা ইউনিভার্সিটি, সেটা অবশ্য উত্তরপ্রদেশে নয় কিন্তু কাছাকাছি, অশোকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক যখন প্রশ্ন তুলেছিলেন, আজকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যখন বুলডোজার দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ভেঙে দেওয়া হয়, যখন তাদের উপরে আক্রমণ করা হয়, তখন জাতীয় ঐক্যের ধারণা কি ক্ষতিগ্রস্ত হয় না? এই ধরনের সাধারণ প্রশ্ন তোলবার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছেন, অন্তর্বর্তী জামিন দিয়েছেন। আমরা সেই জিনিস দেখেছি, সেই মাহমুদাবাদের ঘটনা, অধ্যাপক মাহমুদাবাদ। আজকে দেখলাম যে তিনি যে কথা বলেছিলেন তার যে মানে জ্বলন্ত আরেকটা উদাহরণ আমরা দেখতে পেলাম। আজকে 4 জনকে কি নৃশংসভাবে মারা হয়েছে। হয়তো তারা মরেই যেতেন, কিন্তু যখন তারা লুটিয়ে পড়েছেন তখন মরে যাচ্ছেন ভেবে হয়তো কিছুটা ক্ষান্ত হয়েছে, কিছুটা থেমে দাঁড়িয়েছে। ওই দুষ্কৃতীরা, বজরং দলের দুষ্কৃতীরা, ওই স্বঘোষিত গোরক্ষকরা, এবং সেই ঘটনার পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বারবার একই ঘটনা একই জায়গায় কি করে ঘটতে পারে? রাজ্য প্রশাসনের যদি সহযোগিতা
উপযোগিতা না থাকে, প্রশ্রয় না থাকে, আশ্রয় না থাকে, তাহলে কিভাবে বারবার একই ঘটনা ঘটতে পারে? শিউরে উঠছে গোটা দেশ এই নৃশংসতা দেখে। এই নৃশংসতা কি আমাদের জাতীয় ঐক্যের পক্ষে উপযোগী? আমাদের জাতীয় ঐক্য কি বাড়াবে এই নৃশংসতা? সেই প্রশ্ন আজকে বড় হয়ে উঠছে। একেবারেই আশিস, অবশ্যই একাধিক প্রশ্ন কিন্তু এই ঘটনায় আবারও উঠে পড়ছে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতার পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো। घटना कुछ नहीं है, सत्ता से संरक्षण लोग हैं, चौथ वसूली करने का काम करते हैं। चौथ नहीं दी जाती है तो ये मारपीट शुरू कर देते हैं। गौकसी का नाम देने के बाद में गरीब मासूम बच्चों पे मारपीट करे। अरे वो लाइसेंसधारी दुकानदार हैं, यहाँ फैक्ट्री से बिल पे अपना माल उठा के जा रहे थे अपनी रोजी रोटी कमाने के लिए। रास्ते में चौथ मांगी गई, चौथ नहीं दी गई तो मारपीट कर दी। आज से 15 दिन पहले भी चौथ मांगी थी, तब भी ये निर्दोष साबित हुए सब जने। आज फिर ये इतनी बुरी तरीके से घटना कर दी, चौथ नहीं देंगे तो मारपीट करेंगे। पिछली बार भी मोहतरमा इसकी जांच हुई और उसमें गौमांस नहीं निकला। ये रजिस्टर्ड बिल है, आप बिल देख लें। अगर बिल के अंदर गौमांस है तभी तो मानेंगे आप गौमांस है। अगर गौमांस अगर बिल के अंदर नहीं है तो अगर गौमांस निकलता है तो फैक्ट्री वाले की कमी है। इन गरीब व्यापारियों की कमी क्या है जो वहाँ से मीट लेके आ रहे हैं? ये अपना 2 पैसे का धंधा करते हैं, लेकिन सरकार से संरक्षण प्राप्त रजिस्टर्ड चौथ वसूली करने वाले जबरदस्ती चौथ वसूली करके इन लोगों को प्रताड़ित करते हैं और देश का माहौल खराब करते हैं। इन पे अंकुश नहीं लगाया गया तो बहुत जल्दी उग्र आंदोलन होगा।